আমার মতে 2027 বিশ্বকাপকে কেন্দ্র করে আপনি যদি প্ল্যান করতে চান, সেই প্ল্যানে ওয়ানডে টিমেও শামীম পাটোয়ারির ইনক্লুশনটা আমি প্রত্যাশা করছি। শামীমের ইনিংসটা কিভাবে রেট করবেন? 76 রানে 5 উইকেট পড়লো, তখন শামীম পাটোয়ারি প্রথম স্কোরিং শটটা ছক্কা মেরে করেছেন। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, হি ডিড নট চেঞ্জ হিজ গেম। এবং শামীম পাটোয়ারি গেল বিপিএল থেকেই আমার সঙ্গে শামীমের একটা অনেক লম্বা কনভারসেশন হয়েছে, ব্যাটিংয়ে কী কী পরিবর্তন তিনি এনেছেন। এবং আমি কয়েকটা বিষয় একটু নোটিস করে বলি, সেটা হচ্ছে একটা সময় শামীম পাটোয়ারি এই যে মাঝখানে যে প্রত্যাবর্তন করেছেন ন্যাশনাল সাইডে, তার আগে তিনি যখন ব্যাটটাকে ধরতেন তার ব্যাটের পজিশনটা তাক করা থাকতো থার্ড ম্যান বরাবর, এখন ব্যাটের পজিশনটা তাক করা থাকে উইকেট কিপার বরাবর। এই পরিবর্তনটা তিনি মূলত করেছেন আসলে সাইড শটগুলো আরও বেটার ওয়েতে খেলার জন্য। একটু জোরে গতির বলগুলোর এগেনস্টে স্ট্রাগল করছিলেন, সেটাকে আরও ভালো মতো নেগোশিয়েট করার জন্য ব্যাটের পজিশনটাকে চেঞ্জ করেছেন। দ্বিতীয়ত যে কাজটা তিনি করেছেন সেটা হচ্ছে তার ফিটনেস নিয়ে অনেক কাজ করেছেন এবং ব্যাটিং প্যাটার্নে একটা পরিবর্তন এনেছেন। আগে দেখবেন শামীম পাটোয়ারির শট বলতে কিন্তু হার্ড হ্যান্ডে স্কোয়াড ড্রাইভ করা, হার্ড হ্যান্ডে তিনি স্কোয়াড ড্রাইভ করতেন। এখন শামীমকে দেখবেন সুন্দর করে প্লেসিং কাভার ড্রাইভ করছেন, টাচ নির্ভর ক্রিকেটও খেলছেন। মানে হার্ড হ্যান্ড তো আগে থেকেই ছিল, এখন টাচ নির্ভর ক্রিকেটটাও তার যুক্ত হয়েছে এবং এটাকে তিনি যুক্ত করেছেন। হান্নান সরকার আমাদের সঙ্গে যখন কমেন্ট্রি করছিলেন বিপিএলের সময়, এই জায়গাগুলো নিয়েই আসলে আমরা অনেক আলোচনা করতাম যে শামীম পাটোয়ারি কোন কোন জায়গায় পরিবর্তন টেনেছেন, এবং হান্নান ভাইও তাকে কিছু পরামর্শ দিয়েছিলেন যে ফিটনেসটা নিয়ে কাজ করার জন্য। আর একটা উল্লেখযোগ্য বিষয়, যেহেতু হাইটটা একটু খর্ব, আমরা এটা মজা করেও শামীমের সঙ্গে আমরা মজা করেছি এই ব্যাপারটা নিয়ে, যে শামীমের হাইটটা একটু ছোট, এটা নিয়ে আসলে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগার কিছু নেই। উল্টো এই খর্ব হাইটটা তাকে অ্যাডভান্টেজ দিয়েছে কি গ্র্যাভিটির খুব কাছাকাছি থেকে তিনি একটু লো ডাউন পজিশনে ব্যাটিং করতে পারেন, তো সো নিচের বলগুলোকে অনেক ভালো মতো রিচ করতে পারেন, যে কারণে তার ইম্প্রোভাইজিং শটগুলোকে আপনি খুব ভালো মতো দেখেন। সো আমি শামীমকে বিপিএলের সময় বলছিলাম যে মানে খাটো হাইট নিয়ে মন খারাপ করার কোনো কিছু নাই। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা খাটো হাইটের ছিলেন, সচিন টেন্ডুলকার, সনাথ জয়সূরিয়া, রিকি পন্টিংও ট্রেডিশনাল অস্ট্রেলিয়ানদের চাইতে একটু খর্বকৃতির ছিলেন। এবং শামীমের অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির খুব কাছাকাছি থাকতে পারেন দেখে আলটিমেটলি ওই যে ইম্প্রোভাইজিং শটগুলো খুব ভালো করতে পারেন। ব্যাট সুইংটা নিয়ে তিনি বেশ ভালো মতো কাজ করেছেন। ব্যাট সুইংটা আপনি দেখবেন যে ব্যাটের ফিনিশিংটা হয় একদম পেছনের দিকে, সো ব্যাট সুইংটা ইটস প্রপার। এবং আমার কাছে এটা আমার ব্যক্তিগত চিন্তার জায়গা বা আমার ব্যক্তিগত মতামতের জায়গা, অনেকের সঙ্গে নাও মিলতে পারে। আমার মতে 2027 বিশ্বকাপকে কেন্দ্র করে আপনি যদি প্ল্যান করতে চান, সেই প্ল্যানে ওয়ানডে টিমেও শামীম পাটোয়ারির ইনক্লুশনটা আমি প্রত্যাশা করছি। অন্তত সামনে যদি ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগটা আল্লাহর রহমতে শামীম পাটোয়ারি আরও ভালো করতে পারেন, আমি আমার জায়গা থেকে মনে হয় যে এই ক্যারেক্টারের প্লেয়ার, এই নেচারের প্লেয়ার, যে প্লেয়াররা হয় কি, আপনি ঋষভ পান্টকে দেখেন, যদিও ওয়ানডে টিমে তিনি এখন খেলছেন না, কিন্তু ঋষভ পান্টের মতো প্লেয়াররা হয় কি, যখন কলাপস করে ফেলে অপোনেন্ট টিম একটু রিল্যাক্সড হয়ে যায়, ওই রিল্যাক্সেশনের সুযোগটা কাজে লাগে একটু অ্যাটাকিং নেচারের ক্রিকেট খেলে অপোনেন্ট টিমকে এলোমেলো করে ফেলে। শামীম পাটোয়ারির সেই নেচারটা আছে এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে হি ইজ আ প্রমিজিং অ্যাসপেক্ট। এবং শুধুমাত্র সেটা আমাদের যেটা হচ্ছে যে টি20 ক্রিকেট না, ওয়ানডে ক্রিকেটেও হি ক্যান বি অ্যান অ্যামেজিং প্রসপেক্ট। আজকে থেকে ডিপিএল শুরু হলো, ডিপিএলের প্রথম ম্যাচে বলা যায় যে একটা বড় ধরনের অঘটন, গুলশান ক্রিকেট ক্লাব একদম তরুণ ক্রিকেটারদের কিনে, আর মোহামেডান একদম তারকা ঠাসা, সেই মোহামেডানকে 107 রানের বিশাল ব্যবধানে গুলশান ক্রিকেট ক্লাব হারিয়ে দিয়েছে। এই ম্যাচটা কিভাবে বর্ণনা করবেন? আমি এই ম্যাচটার দিকে আসলে চোখ রাখতে পারি নাই, সত্য কথা বলতে। আমি প্রাইম ব্যাংকের ম্যাচটা দেখছিলাম, আমি শামীম পাটোয়ারির ব্যাটিংটা দেখছিলাম। তবে পরবর্তী সময় স্কোর কার্ড যখন দেখলাম, আমার কাছে মনে হয়েছে ব্রিলিয়ান্ট। তারুণ্যের জয়গানটা আসলে এভাবে হওয়া উচিত, তারুণ্যের উৎসবটা আসলে এভাবে হওয়া উচিত। আমি কয়েকটা আউট দেখছিলাম, তামিম ইকবালের আউট দেখেছি, মুশফিকুর রহিমের আউট দেখেছি, মাহমুদুল্লাহ রিয়াদের আউট দেখেছি। আমার কাছে কেন যেন মনে হয়েছে গুলশানের এই টিমটার হোমওয়ার্কটা বেশ ভালো ছিল। এবং যেটা হয় যে এই প্লেয়ারগুলো পরিচিত প্লেয়ার, তো মোহামেডান টিমে যে প্লেয়ারগুলো ছিলেন পরিচিত প্লেয়ার, তাদের অনেক ডেটাস, অনেক রিসোর্সেস কিন্তু থাকে। আপনি ইউটিউবে সার্চ মারলেও এই ব্যাটসম্যানদের নিয়মিত ব্যাটিং আপনি দেখতে পাচ্ছেন। সো আমার কাছে কেন যেন মনে হয়েছে তাদেরকে আউট করার ক্ষেত্রে, আমি যতগুলো আউট দেখেছি, আমি 3 জনের আউটের কথা বললাম, হোমওয়ার্কটা বেশ ভালো ছিল গুলশানের। আমি হাইলাইটসটা দেখেছি, ম্যাচ আমার ওইভাবে দেখা হয় নাই, বাট তাদের হোমওয়ার্কটা আমার কাছে বেশ প্রমিনেন্ট মনে হয়েছে, বেশ ভালো মনে হয়েছে।